সবাইকে গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা আমি শুরু করছি। আজকে আমার আরেক জায়গায় আইব্রো ভাতের নিমন্ত্রণ আছে। এক জায়গায় না, আজকে দুই জায়গায় আছে। দুপুরবেলাও আছে এবং বিকেলবেলাতেও আছে। সেই জন্য দুপুরবেলায় রেডি হয়ে গিয়েছি। আর 4 জনেরই নেমন্তন্ন আছে, মা বাবা বোন, আমাদের 4 জনেরই। কারণ জেঠুদের বাড়িতে নেমন্তন্ন ছিল, আমার বড় জেঠুর বাড়িতে, আর সন্ধেবেলা ছিল মেজু জেঠুর বাড়িতে। তো সেই জন্য রেডি হয়ে দুপুরবেলা চলে এসেছিলাম। আর এসেই আমরা এখানে লুডো ক্যারাম সব খেলতে আরম্ভ করেছিলাম। আর আমি তো এখানে আমার গুটি কিছুতেই বার হচ্ছিল না, সবাই ঘরে উঠে যাচ্ছে অথচ আমার কিছুতেই ছক্কা পড়ছিল না। খুব কষ্ট করে যদিও বা ছক্কা পড়ছে, তবে 3-6 পড়ছে, আবার আমার সব গুটি ঘরে চলে আসছে। এই যে এতক্ষণ আমরা বেরিয়ে সব কিছু ঘরে উঠে গিয়েছে, আর আমার দিদি বেরোতেই পারলো না বলে বলছে এখন খেলবো না। দেখো, আমার সাথে তো কোনো দিনই হয় না যে আমি জিতে যাই, মানে কখনো কখনো তো খুব কমই হেরে যাই, কিন্তু আজ প্রথম যে আমি কিছুতেই বার হতে পারছিলাম না। তারপরে তো লুডো শেষ পর্যন্ত রাগ করে আর না খেলে উঠে পড়েছি। এবার সবাই মিলে ক্যারাম খেলছে, আমিও শেষে যোগ দেব। ক্যারামটা কিন্তু আমি ভালোই পারি, দুটোতেই ভালো পারি, কিন্তু কেন জানি না ওই দিন আমি একটুও পারছিলাম না, গুটি কিছুতেই বার হচ্ছিল না। মানে ছক্কা পড়ছে, তো ছক্কা পড়লে তো 3-6 পড়ছে, আর নয়তো পড়ছেই না। আর ক্যারামটা আমি খুব ভালোই খেলতে পারি, তবে যখন আমি ভালো খেলছিলাম তখন ভিডিও নেই, যখন আমি একটু আর কি প্রবলেম হচ্ছিল তখন আর কি মা ভালোভাবে ভিডিওটা করেছে। তো ভিডিওটা করেছে লম্বায়, আর এত পরিমাণে বড়ি দিয়েছে যে অল্পতেই আর কি সেগুলো যা কাছের গুটি যেটা একদম ইজি সেটাও যাচ্ছে না। এখানে এসেই তো আমি লুডো ক্যারাম এইসব তো খেলতে আরম্ভ করে দিয়েছি। বাবাও আমাদের সাথে যোগ দিয়েছে, আমাদের 3 জনের সাথে। আর ওইদিকে বসার জায়গা না থাকায় আমি একদিকে, আমি আর আমার বোন একসাথেই খেলছিলাম। আমি একবার ও একবার, এইভাবে আর কি স্ট্রাইকার নিয়ে তাই খেলছিলাম। এখানে খেলার মাঝখানে এখানে আইসক্রিম পার্টি হচ্ছিল। আইসক্রিম খাওয়া হয়ে যাওয়ার পরে আবার খেলা শুরু হয়েছিল। তারপরে তো আমাকে জোর করে রীতিমতো একটা শাড়ি পরালো, যেটার ব্লাউজ দেখে বুঝতে পারছো কতটা ঢিলা। তো আমি শাড়িটা, যেটা আর কি আমাকে গিফট করেছে, সেই শাড়িটা পরেই আর কি আমি আইব্রো ভাত খেতে বসেছিলাম। খেতে হবে, 2-3 দিন পর বন্ধ খেতে হবে। দাঁড়াও, যে কোনো একটা দিলেই হবে। হ্যাঁ, বাবা এদিক তাকাও, একটু তাকাও, বাবা এদিক তাকাও, এদিক তাকাও, মুখি দাও। সে হয়ে গেছে দোয়া। ওই জল দিচ্ছে তো। জয় রাম কৃষ্ণ। ঠিক আছে মা, ওইটু দাও, বেশি করে দাও, সকালে খাইনি কিছু। গামও লাগবে না।
এখানে দেখলে শঙ্খটা কিন্তু আমার ভাইপোই বাজাচ্ছে, কত সুন্দর বাজাচ্ছে আর কতক্ষণ ধরে। আশীর্বাদ পর্ব শেষ হয়ে যাওয়ার পরে শুরু হয়েছিল খাওয়া দাওয়া। আর দুপুরের মেনুতে ছিল বিরিয়ানি, যেটা আমার ভাইপোর আমার বোনের খুবই ফেভারিট। আমারও ভালো লাগে, তবে গরমে অতটাও ভালো লাগে না। তবে বৌদি কিন্তু বিরিয়ানিটা ভালোই করেছিল। আর এখানে ছিল 5 রকম ভাজা, চিকেন ছিল, চিকেনের যে আর কি ঝোল সেটা ছিল, আর মিষ্টি ছিল 5 রকম, পায়েস ছিল। তারপরে রাতে ছিল মেজজেঠুদের বাড়ি নেমন্তন্ন আইব্রো ভাতের। আর সেখানে কি করিনি, সবই করেছে। আর রান্নাবান্নাও খুব ভালো হয়েছিল, আর খেয়ে কোনো রকম কোনো প্রবলেম হয়নি, খুবই ভালো হয়েছিল রান্না। দুপুরের রান্নাও যেমন ভালো হয়েছিল, রাতের রান্নাও খুব ভালো হয়েছিল। যাই হোক, এখানে আমি খেয়ে নিই, তো তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে ভাইপোর সাথে একটু খেলাধুলো করে তারপরে ওপরে চলে এসেছিলাম একটু দোলনা চড়তে। তাই আমি বসেছি, আমি বলেছি দোল দিতে হবে না, তাও আমাকে দোল দিচ্ছে। ভীষণই ভালো, আমাদের সাথে গেলে ভীষণ মেশে। আর ছোটোবেলা থেকে আমার বোনের সাথে ওর খুবই ভাব, মানে পুরো বন্ধুর মতো। পিসি আর ভাইপোর রিলেশন না, বন্ধুর মতো পুরো মেশে দুজনে। এটা হচ্ছে মেজো জেঠুদের ডগি। তারপরে আমি আর ও বাড়ি এসে নেমন্তন্ন করতে বেরিয়েছিলাম। তারপরে আমি বাবার সাথে এই যাচ্ছি মেজো জেঠুদের বাড়িতে। আমরা 4 জনেই গিয়েছিলাম, আমাদের 4 জনেরই নেমন্তন্ন ছিল। যাই হোক, এখানে এক এক করে সবাই আশীর্বাদ করছিল, জেঠি দাদা সবাই মিলেই করেছিল। তারপরে খাওয়া দাওয়া করে একটু মানে বাবা তো আবার বেরিয়ে যাবে, তাড়াহুড়ো করছিল, ওই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। তারপর মেনুতে কি ছিল না, সব রকমই ছিল। ডাল থেকে শুরু করে ফ্রাইড রাইস, 5 রকম ভাজা, মালাইকারি, মাটন এবং চিকেন 2 রকম ছিল, পাঁপড়, 5 রকম মিষ্টি, পায়েস, বলতে গেলে সব রকমই এখানে ছিল। আর শেষে ছিল আইসক্রিম, আর হ্যাঁ বেগুনিও ছিল। আর প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে। স্পেশাল চিকেনটা কিন্তু দাদাই রান্না করেছিল, আর প্রত্যেকটা রান্না বৌদি আর জেঠি মিলে দুজনে মিলেই করেছে। চাটনি, স্যালাডস, কোল্ড ড্রিঙ্কস, মানে সব আমার সব গুলিয়ে যাচ্ছে। আর মাটন তো আমি খাই না, তবুও আমার জন্য কষ্ট করে রান্না করেছিল বলে আমি খেয়েছিলাম। তো আইটেম যে বলতে বলতে আমি হাঁপিয়ে গিয়েছি। দিনটা তো আমার ভালোই কেটে গিয়েছে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরাও অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।